এই হুইল চেয়ার পাওয়াতে খুশি তুমি? হ্যাঁ, ভালো লাগতেছে। খুলছে? হ্যাঁ। খোলার পর এই পাশে ওই যখন একা বসে থাকবে না, অন্তত সে হঠাৎ করে মনে করেন করবে না। ওর পা তো এইভাবে মনে রাখে, যদি রাখতে পারে ভালো, কোনো অসুবিধা নেই। না এনে হইলো এই যে ওর পা তো এরকম রাখতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, মানুষ হয়ে মানুষের সেবায় এগিয়ে আসাই মানব ধর্ম। দর্শক, স্বেচ্ছাসেবী সংগঠন ডব শিক্ষা সেবার পাশাপাশি বেশ কিছু সামাজিক ও মানবিক কার্যক্রম করে থাকে, যার ধারাবাহিকতায় আমরা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজিগান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের এক প্রতিবন্ধীর কাছে একটি হুইল চেয়ার পৌঁছে দিচ্ছি। আজকে এই হুইল চেয়ারটি যিনি দিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। এই ছেলেটি হুইল চেয়ার পাওয়ার পরে অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি হয়েছে মন থেকে। তাকে যে লালন পালন করে, তাকে যে দেখভাল করে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনি এই সময় কি হন? নানি হন। এর আগে কি ওর তো হুইল চেয়ার ছিল না, আপনি ওকে নিয়ে কুলে নিয়ে ঘুরতেন বা কেমন ছিল? এখন হুইল চেয়ারটা পাওয়াতে আপনার কাছে কেমন লাগতেছে? তুমি ভালো না, আমি কষ্ট পাইছি না, ওসব কুলো নিছি, যে কুলো নিতে হয় না তো। কুলে নিতে পারেন না? কুলো নিলে আমার শরীর ব্যথা করে। এর বয়স কত? বয়স হয়েছে না 10-11 হয়েছে। 11-12, তাই না? এরকম। হ্যাঁ। আগে কি ঘর থেকে অন্য কোথাও গেলে আপনি কুলো করে নিয়ে যেতেন? কুলো করে নিয়ে যাই, আমি কোনো জায়গায় তো বাইরে কোনো যাই না, এই যে এগুলা দেয় মনে করেন ভয় পাই যে কুলো করে নিয়ে যাই আবার দণ্ডি আইনা নামাই দিই, কুলো রাখতে হয় না। এই হুইল চেয়ারের জন্য কোথাও চেষ্টা করছেন? চেষ্টা কেউ জানে, কয়জনে দেখছে, দেয় নাই। এখন এই হুইল চেয়ার পাওয়াতে কি আপনি খুশি? খুশি তো, আপনারা দয়া করে দিচ্ছেন, আমি খুশি না। এই হুইল চেয়ার পাওয়াতে খুশি তুমি? হ্যাঁ, ভালো লাগতেছে। আমার নানি কুলো নিতে পারে না যে। এই হুইল চেয়ারটা যে দিছে উনি নাম প্রকাশে অনিচ্ছুক, ওনার জন্য মন থেকে দোয়া করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বাচ্চাকে হুইল চেয়ারটা দিলাম। এই হুইল চেয়ারটি পাওয়াতে সে অনেক আনন্দিত এবং পাশাপাশি তাকে যিনি দেখভাল করে তার নানি, তার কাছ থেকেও আমরা অনেক কষ্টের কথা শুনলাম, যার আন্তরিক সহযোগিতায় এই বাচ্চাটির কাছে হুইল চেয়ার পৌঁছে দিতে পেরেছি। সেই মহান মানুষটির কাছে আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই এই পরিবারটির জন্য দোয়া করবেন এবং এই বাচ্চার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।